থাইল্যান্ডের ফুকেট আইল্যান্ড প্রকৃতির অপূর্ব সৃষ্টি। নীল আকাশের নিচে আন্দামান সাগরের স্বচ্ছ নীল জল, সাদা বালুর দীর্ঘ সৈকত আর চারপাশের সবুজের পাহাড়ের অপরূপ দৃশ্য ফুকেটকে করেছে সত্যি অনন্য। সমুদ্রের ঢেউ, সোনালী আলু আর প্রকৃতির শান্ত সৌন্দর্য এখানে একসাথে মিলেছে যেন এক স্বপ্নময় দৃশ্যপটের। But I'm just too afraid that I'll be wrong. আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে চলেছেন থাইল্যান্ডের অসম্ভব রকমের সুন্দর সুন্দর প্রাকৃতিক আইল্যান্ড, খাবার, ফুড এবং সৌন্দর্য। তো লেটস গো। ঘড়িতে সময় ঠিক 8টা। আজকে সকাল ঠিক 8টায় শুরু হলো আমাদের স্বপ্নের ভ্রমণ থাইল্যান্ডের বিখ্যাত ফিফি আইল্যান্ডের উদ্দেশ্যে। আজকে এই ট্রিপে আমরা ঘুরে দেখব পৃথিবীর অন্যতম সুন্দর কিছু স্পট, মায়া বে, স্বচ্ছ নীল পানির জন্য বিখ্যাত ফিতি লেগুন, রহস্যময় বাইকিং কেবে, প্রাণবন্ত ফিপি ডন, দুষ্ট বানরদের জন্য পরিচিত মাঙ্কি বিচ, আর সবার শেষে রয়েছে খাই নক আইল্যান্ডের। সব মিলিয়ে দারুণ এক আইল্যান্ড অ্যাডভেঞ্চার হতে চলেছে আজকে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই পুরো প্যাকেজটি আমি নিয়েছি মাত্র 1200 বাতে। আপনারা চাইলে আরো কমেও নিতে পারেন। অনেক সময় যারা প্যাকেজটি বিক্রি করে তারা 2500 থেকে 3000 বাদ পর্যন্ত চেয়ে থাকে, তাই অবশ্যই ভালোভাবে নেগোশিয়েট করতে হবে। এই প্যাকেজে রয়েছে ব্রেকফাস্ট আনলিমিটেড আর দুপুরের খাবার রয়েছে বাফেটে, সাথে রয়েছে পিক অ্যান্ড ড্রপ সার্ভিস। থাইল্যান্ডের সুন্দর রাস্তাঘাট আর দারুণ পরিবেশ উপভোগ করতে করতে আমরা এখন পৌঁছে গেছি আমাদের স্টার্টিং পয়েন্টে। এখানে প্রথমে আপনাকে আপনার নাম এবং বয়স রেজিস্ট্রেশন করতে হবে। এরপর এখান থেকে প্রায় 10-12 জন করে ছোট ছোট গ্রুপে ভাগ করে দেওয়া হবে, যাতে সবাই নিরাপদে এবং সুন্দরভাবে পুরো ট্যুরটা উপভোগ করতে পারে। আর একটা মজার ব্যাপার হলো, এখানে আপনার হাতে একটা রিস্টব্যান্ড পরিয়ে দেওয়া হবে। এই রিস্টব্যান্ডই হবে আপনার লাঞ্চ পাস, অর্থাৎ দুপুরের সময় এই ব্র্যান্ড দেখেই আপনি উপভোগ করতে পারবেন দারুণ একটা বুফে লাঞ্চ। এখানে আমাদের ব্রেকফাস্টের আয়োজনটা কিন্তু একবারেই দারুণ। চারদিকে এত রকম খাবার দেখে মনে হচ্ছে ছোট একটা ফুড ফেস্টিভ্যাল চলছে। আমি তো খাবারের ব্যাপারে একটু বেশিই দুর্বল, তাই ভাবলাম যতটা সম্ভব আইটেম একটু একটু করে ট্রাই করি। কারণ কি জানেন, আমি কিন্তু একজন ফুড লাভার। আর যেহেতু এই ট্যুর প্যাকেজের মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে, তাই ভাবলাম পুরো টাকার ভ্যালু তো তুলতেই হবে। ব্রেকফাস্ট শেষ করার পর তারা আমাদের সবাইকে একসাথে করে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাবলী দিয়ে যাচ্ছিলেন, কিভাবে আমরা আইল্যান্ডে থাকবো, কি কি জিনিস আমাদের সাথে নিতে হবে, এসব বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছিল। এর পাশাপাশি সমুদ্রের নিরাপত্তা সম্পর্কেও গুরুত্বপূর্ণ কিছু গাইডলাইন দেওয়া হলো, যাতে পুরো ট্রিপটা নিরাপদ ও উপভোগ্য হয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় তারা জানিয়ে দিল, থাইল্যান্ডের ট্যুরিস্ট রুলস অনুযায়ী কিছু মানুষ এই ধরনের সি ট্রিপে অংশ নিতে পারবেন না, যেমন প্রেগনেন্সি মহিলারা, হার্টের সমস্যা আছে, অ্যাজমা আছে, অথবা গুরুতর ব্যাক পেইন সমস্যা আছে, তাদের জন্য এই ট্রিপটা অনুমোদিত নয়। Fun with water sport, banana boat, jet ski, everything available on this island. And we're gonna head back to Phuket about 5:30. About 5:30. Anyone got any appointment on the evening? আজকের দিনের ট্রিপের জন্য অলরেডি আমরা বেরিয়ে গেছি। আমরা যারা পিঙ্ক কালারের ব্রেসলেট ছিল ওরা। ঠিক এই জায়গা থেকেই আমরা যাব। এই যে এই বিচ থেকেই, এইখান থেকে আমরা যাব সেই ফিপি আইল্যান্ড বলেন, প্রায় 4টা থেকে 5টা আইল্যান্ড আমরা ঘুরবো। এই যে আপনারা সামনে যে বোটটা দেখছেন, আজকের পুরো দিনটা কিন্তু আমরা এই বোট দিয়েই ঘুরে ঘুরে বিভিন্ন আইল্যান্ড এক্সপ্লোর করব। এই ওরা কিন্তু ইন্দোনেশিয়ান, পুরো ফ্যামিলি আসছে। Flower. And this island, Phi Don, Don is mean the land. ফিপি ডন হলো ফিপি দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় এবং একমাত্র বাসযোগ্য দ্বীপ। চারদিক নীল সমুদ্র, সাদা বালুর সৈকত আর সবুজ পাহাড় মিলিয়ে এই দ্বীপের সৌন্দর্য সত্যিই অসাধারণ। এখানে রয়েছে টোন সাই বে, যেখানে পর্যটকদের জন্য অনেক রেস্টুরেন্ট, হোটেল এবং দোকান আছে। এই সেই মাঙ্কি বিচ, এখানে মাঙ্কি থাকে।
মাঙ্কি বিচ ফিফি আইল্যান্ডের অন্যতম জনপ্রিয় একটা পর্যটন স্থান। এই বিচটি মূলত বিখ্যাত এখানে বসবাস করা অসংখ্য বন্য বানরের জন্য। চারপাশে উঁচু পাহাড়, সামনে স্বচ্ছ নীল সমুদ্র আর সাদা বালুর ছোট্ট এই বিচ, সব মিলিয়ে জায়গাটা দেখতে খুবই সুন্দর। অনেক টুরিস্ট এখানে শুধু এই বানরগুলোর কাছ থেকে দেখার জন্যই আসেন। তবে এখানে আসলে একটু সতর্ক থাকা জরুরি, কারণ বানরগুলো মাঝে মাঝে পর্যটকদের কাছ থেকে খাবার বা ব্যাগ ছিনে নেওয়ার চেষ্টা করে। তাই নিজের জিনিসপত্র একটু সাবধানে রাখাই ভালো। আচ্ছা, এবার আমার এই বকবক একটু বন্ধ করি। চলুন আপনারাও শান্তভাবে উপভোগ করুন এই দ্বীপের অসাধারণ সৌন্দর্য। নীল সমুদ্র, চারপাশের পাহাড় আর প্রকৃতির এই দারুণ দৃশ্য, সব মিলিয়ে সত্যি এক কথায় অসাধারণ। এই আইল্যান্ডের স্কুবা ডাইভিং সত্যিই সবচেয়ে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারগুলোর একটি। সমুদ্রের নিচে দুনিয়াটা নাকি একেবারেই অন্যরকম সুন্দর, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি সেটা করতে পারিনি, কারণ আমি 1 মিনিটও ঠিকমতো নিঃশ্বাস ধরে রাখতে পারলাম না। তবু একটা কথা বলতেই হবে, এই জায়গায় সৌন্দর্য আপনি কোনোভাবেই উপেক্ষা করতে পারবেন না। চারপাশে নীল পানি আর প্রকৃতির দৃশ্য সত্যিই অসাধারণ এক কথায়। দ্যাটস দ্য বিউটি অফ আইল্যান্ড। কি সুন্দর মাছগুলো, হ্যাঁ। আপনি কিন্তু এই সৌন্দর্য কোনোভাবেই উপেক্ষা করতে পারবেন না। এটা হলো ফিফি আইল্যান্ড। মায়াদা রেস্টুরেন্টে আমরা, রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করবো এখন। আইল্যান্ড সবগুলাই পাহাড় এখানে। You have to take picture every time. আপনারা এই ফিফি আইল্যান্ডে কিন্তু মুসলিম হোটেল আছে, সো আপনারা চাইলে হালাল ফুডও খেতে পারবেন। তো এটা নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না, হ্যাঁ, ফিফি আইল্যান্ডের ক্ষেত্রে। ভাইকিং কেবে হলো ফিফি ডনের একটা বিখ্যাত প্রাকৃতিক গুহা, যা চুনা পাথরের উঁচু পাহাড়ের ভেতর লুকোনো। এই গুহার নাম ভাইকিং, যদিও এখানকার কোনো ভাইকিং ইতিহাসে নেই, কারণ গুহার দেয়ালে কিছু আঁকা প্রাচীন চিত্র থাকায় এমন নাম পড়েছে। এখানকার সবচেয়ে বিশেষ আকর্ষণ হলো সুইফটলেট পাখিদের বাসা, যা স্থানীয় মানুষরা সংগ্রহ করে বিশ্বের একাধিক জায়গায় মূল্যবান বানানোর খাবারের জন্যে। তবে পর্যটকরা শুধু দর্শন উপভোগ করতেই পারেন এই জায়গাটা। মায়াবে, মায়াবে, দিস ইজ কল মায়াবে বিচ। লেটস ওয়েলকাম ইন মায়াবে। এখন আমরা চলে এসেছি বিশ্ববিখ্যাত মায়াবে, ফিফি আইল্যান্ডের সবচেয়ে সুন্দর এবং জনপ্রিয় বিচগুলোর একটি। প্রকৃতির এই দুনিয়ায় সৌন্দর্য সত্যি চোখ জুড়িয়ে ধরা যায়। সাদা নরম বালির সৈকত, আশেপাশে উঁচু চুনাপাথরের পাহাড় এবং একেবারে স্বচ্ছ নীল সমুদ্র। এখানকার বাতাস, জল এবং সবুজ পাহাড় একসাথে মিশে তৈরি করেছে এক অপরূপ দৃশ্য, যা সত্যি মনে হয় স্বপ্নের মতো। মায়াবের মেইন পয়েন্টে পৌঁছানোর আগে আপনি পাবেন এরকম সুন্দর একটি জায়গা,
যার মাঝখানে ছোট্ট একটা জায়গা যেটা পুরোপুরি রিসোর্টের মতো সাজানো। এই জায়গাটা বেশি ডেকোরেটিভ, খুবই পরিষ্কার এবং সুন্দর, আর চারপাশের পরিবেশের সাথে মিলিয়ে পুরো দৃশ্যকে আরো বেশি রোমাঞ্চকর তুলেছে। দেখতে পাচ্ছেন এখানে রেস্ট নেওয়ার জায়গা রয়েছে, মানুষ এখানে আড্ডা গুজব, এবং এখানে রিসোর্টও রয়েছে, এখানে রেস্টুরেন্টও রয়েছে, মানুষ খেলে ডাবের পানি বা ফল ফ্রুট এখানে খেতে পারবে। দিস ইজ মায়া বে। আরও একটি মজার তথ্য দিচ্ছে আপনাদের, এই বিচ বিশ্বখ্যাত হিট সিনেমা দ্য বিচ 2000 সালে নির্মিত হয়েছিল। এর জন্য ব্যবহৃত হয়েছিল এই বিচটি, যেখানে লিওনার্দো ডি ক্যাপ্রিও অভিনয় করেছিলেন। সেই সিনেমার পর থেকেই মায়া বে হয়ে উঠেছে পুরো বিশ্বের পর্যটকদের জন্য স্বপ্নের একটা গন্তব্য। মায়া বে শুধু সুন্দর নয়, এটি এক ধরনের প্রকৃতির ক্যানভাস, যেখানে আলো, পানি, পাহাড় আর আকাশ মিলিয়ে এক অনন্য ছবি তৈরি করে। বোটে বসে চারপাশ দেখলে মনে হয় যেন আপনি একেবারে অন্য পৃথিবী চলে এসেছেন। এই মায়াবেতেই খুনসুটিতে মেতে উঠেছে কিছু বিদেশি পর্যটক। দেখতেই পাচ্ছেন ওদের খুনসুটি, ছবি তোলা, সবাই। খুবই অসাধারণ একটা বিচ এই মায়াবে। ফ্রেশ সি ফুড, গ্রিল মাছ, থাই স্পেশাল খাবার এবং নানা রকমের হালকা স্ন্যাক। বুঝতেই পারছেন আমরা চলে এসেছি ভিন্ন একটা আইল্যান্ডে, আর এই আইল্যান্ডের নাম হলো খাও নক আইল্যান্ড। খাও নক আইল্যান্ড ফিফি আইল্যান্ডের একটা ছোট্ট কিন্তু অসাধারণ সুন্দর দ্বীপ। ছোট হলেও এই দ্বীপের সৌন্দর্য সত্যি চোখ জুড়িয়ে যায়। স্বচ্ছ নীল সমুদ্র, সাদা বালুর সৈকত এবং চারপাশে সবুজ পাহাড়ের সঙ্গে মিলিয়ে এক অপূর্ব পরিবেশ তৈরি করে। এখানকার পানি এত পরিষ্কার যে পানির নিচে সাঁতার কেটে গেলে রঙিন মাছ এবং প্রবাল স্পষ্ট দেখা যায়। এখানকার পরিবেশও খুব শান্ত ও রিল্যাক্সিং। এটা আমার আজকে রাতের থাকার জায়গা, কাপল রুম। এখানে বেশিরভাগই সব কাপল রুম। আলমিরা আছে, টিভি আছে, ফ্রিজ আছে, অ্যান্ড বিউটিফুল বারান্দা অ্যাজ ওয়েল। সো আইল্যান্ড দেখা শেষ করে নিজের হোটেলে চেক ইন করে একটু পরে বের হব রাতের খাবার এবং রাতের ফুকেট দেখার জন্য। এখন রাতের ফুকেটে প্রবেশ করেছি, আর শুরু হচ্ছে এক অন্যরকম অভিজ্ঞতা। রাতের খাবার, রঙিন লাইট আর স্ট্রিট মার্কেটের প্রাণবন্ত পরিবেশ এই ফুকেট। ফুকেটের স্ট্রিট মার্কেটগুলো সত্যি এক অনন্য অভিজ্ঞতা। ছোট ছোট রাস্তায় সাজানো হয়েছে হাজারো দোকান, যেখানে পাওয়া যায় তাজা সি ফুড, থাই স্পেশাল ফ্রাইড নুডলস, প্যানকেক, ফুদি, ফ্রুট জুস এবং নানা ধরনের ট্রেডিশনাল থাই স্ন্যাক্স। প্রতিটি স্টল যেন আলাদা এক রঙের গল্প বলে। খাবারের গন্ধ, রঙিন আলো আর লোকজনের হল্লোড় একসাথে মিলিয়ে পুরো জায়গাটা জীবন্ত করে তোলে। এছাড়া ফুকেটের রাতের সিটি ভিউ সত্যিই অবাক করে। রাস্তার দুপাশে রঙিন লাইট, রেস্তোরাঁ আর বারগুলোতে আলো জ্বলে, আর সমুদ্রের দিকে চোখ গেলে দেখতে পাবেন নরম হালকা আলোতে ঝলমল করে সমুদ্রের রিফ্লেকশন। রাস্তায় হাঁটতে হাঁটতে মনে হয় যেন শহর পুরো রাত জেগে আছে। সব আলো আর শব্দ মিলিয়ে এক জীবন্ত পরিবেশ তৈরি করেছে। এখন আমরা এসে পৌঁছলাম ফুকেটের স্থানীয় সবজি মার্কেটে। এখানে পাবেন রঙিন মরিচ, টমেটো, বাঁধাকপি, পেঁয়াজ, তাজা লেবু। সবজির সঙ্গে রয়েছে সরাসরি সমুদ্র থেকে আসা মাছ। তাজা মাছগুলো দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি গন্ধ আর পরিবেশ পুরো মার্কেটকে প্রাণবন্ত করে তোলে। এখানে পাবেন সিলফিশ, সুইট পন্স ক্র্যাব, সবই সরাসরি স্থানীয় জেলের কাছ থেকে। যারা সিফুড ভালোবাসেন তারা চাইলে এখান থেকে মাছ কিনে নিয়ারবাই রেস্টুরেন্টে ফ্রেশ কুকিংও করাতে পারেন, সেই ব্যবস্থা আছে। আশা করি আমার সঙ্গে এই সুন্দর সৈকত, রঙিন মার্কেট এবং সুস্বাদু খাবারের অভিজ্ঞতা উপভোগ করেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই ছোট চ্যানেলটি। আরও সুন্দর ট্রাভেল অ্যাডভেঞ্চারের জন্য পরবর্তী যাত্রায় দেখা হবে। ততক্ষণ পর্যন্ত কৌতূহলী থাকুন এবং ভ্রমণ করুন।